গাইজ আজকে আমরা মেশিনে গোসল করতে যাব। এই যে খালিদ ইজ রেডি। তোর গামছা কই নিয়ে আয়, ভিডিও করতেছি। এরপর আমি খালিদকে ডাক দিলাম, খালিদ সহ আমরা একসঙ্গে হয়ে এরপর আমরা যাই দিছি গ্রামের সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। গ্রামে যারাই থাকে তারাই বোঝে এইরকম দৃশ্য কাকে বলে। এই পাশে আবার কিনা কয় তামাক বাড়ি পের হয় ভুট্টা ক্ষেত। এখানে একটা মেশিন ছিল, এই মেশিনটাতে আজকে আমরা গোসল করবো না কারণ মেশিনটা বন্ধ। এরপরে আমরা ওই কানিতে একটা মেশিন আছে, ওই মেশিনে যাবে। এখানে আবার রাস্তা ছিল, রাস্তা আবার দেখি কেটে কুটে শেষ করছে, পরে আবার কাদো দিয়ে কিনা করে আমরা যাইতেছি। একেবারে ধানগুলো কেবল গাড়ছে, এই জন্য বেশি কাদো হয়েছে, পানি পড়ছিল। আমরা দুজন হচ্ছে ধান বাড়ির আঁকা বাঁকা আল দিয়ে হেঁটে হেঁটে আমরা যাইতেছি মেশিনের কাছে। এসে মেশিন খোলা থেকে খালিদ তো সেই জোরে দৌড়, আমি আবার আস্তে আস্তে যাইতেছি, আমার আবার অত তাড়াহুড়া নাই। আমি আবার কিনা কয় বলতেছিলাম, এখানে আবার কিনা কয় খালিদ হয়েছে যে ওখানে প্রায় নামছেই। পরে আমি আবার এখানে আসলাম, এসে কিনা কয় আমি আবার গামছাটা যায় রাখতেছি ডেকে ডেকে। আবার হচ্ছে কিনা কয় আমার গেঞ্জিটা খুললাম, গেঞ্জিটা আমি খোলা শেষে ওখানে রাখলাম ভালো করে রেখে কিনা কয় আমি এখানে ক্যামেরাটা খালিদের কাছ থেকে বললাম আমাকে দে। পরে আমি ক্যামেরাটা নিয়ে একটু কিনা কয়ে ওই যে ক্যামেরা নিয়ে খালিদ আবার ওদিকে নেমে গেছে, আমি আবার এদিকে ক্যামেরাটা নিয়ে এবার ডুব দিলাম, দিয়ে পানিগুলো দিয়ে গোসল করলাম, ভালোই লাগলো, অনেক শান্তি। মেশিনে কিনা কয় গোসল করার মজাটাই আলাদা, যারা গ্রামে থাকে তারাই শুধু বুঝবে মেশিনে গোসল করার মজাটা। এরপর আমি ডুব দেওয়ার পরে আমি হচ্ছে গামছা দিয়ে গামছলাম, আর এদিকে খালিদ আবার পানি আটকেছে, আটকে ওই হচ্ছে এখানে পুকুরের মধ্যে যে দিবে ঝাঁপ দিয়ে এখানে আবার অতি এনাকায় গোসল করতেছে। আমি আবার এখান থেকে ভিডিও করতেছি শয়তানি। আমি আবার এখানে বললাম যে গেঞ্জিটা আমার ধুয়ে দেবো, আবার আমার গেঞ্জিটা কেড়ে নিয়ে ওখানে দিয়ে ওর গেঞ্জির উপর ঝাপাঝাপি শুরু করেছে, মজা শুরু করেছে। আর আমি আবার হইতেছি এদিকে ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে আমি এখন বাসায় যাইতেছি গ্রামের সুন্দর দৃশ্য দেখতে। গ্রামে থাকার মজাটাই আলাদা। খালিদ আবার গাল পাতিছে যে ওকে আমি কিনা কয় আগে ছেড়ে ছেড়ে আসতেছিলাম, ও আবার অনেকক্ষণ দেরি করছে। আর দেশে গ্রামের দৃশ্য যে কত সুন্দর সেটা যারা গ্রামে থাকে তারাই শুধু বোঝে। আপনারা কারা কারা গ্রামে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।